খাও সব থেকে। কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। টুকাই বাবু খেতে পারবে না তো কি হয়েছে, আমি খেয়ে নেবো, আমার হেভি লেগেছে। এ কি, উর্মি তো বাটিটা থেকে খেতে শুরু করে দিল। এবার কি হবে? এখন তো আমি রিঅ্যাক্টও করতে পারবো না। তাড়াতাড়ি যাও, বাটিটা গিয়ে ধুয়ে ফেলো যাতে কেউ বুঝতে না পারে। কি শরীরটা এরকম লাগছে কেন? কেমন একটা অস্বস্তি হচ্ছে। আই উর্মি, তুই তো কিছু খাচ্ছিস না। কি হয়েছে? মাংসটা ঝাল হয়েছে একটু? না কাকিমণি, খুব ভালো হয়েছে, একটু আমি খাচ্ছি, ব্যাপক হয়েছে। কি হলো উর্মি? কি হলো উর্মি, তোমার তো এখনো খাওয়া কমপ্লিট হলো না, উঠে পড়লে কেন? কি ভালো লাগছে না? না না দাদু, সেরকম কিছু না, আমি একটু আসছি। কোথায় কোথায় যাচ্ছ? একটু ঘরে যাচ্ছি, তোমরা খাও, তোমরা গল্প করো, কথা বলে আমি একটু আসছি। উর্মি, এই দেখো কি হলো আবার। কি হলো হঠাৎ উর্মির? সবাইকে ছেড়ে ঘরে চলে যাওয়ার মেয়ে তো নয়। ও গড, আমি কি করব? উর্মির তো মনে হচ্ছে শরীরটা খারাপ করছে। আমার সব প্ল্যান এরকম উল্টে যায় কি করে? গরম লাগছে। শরীর খারাপ লাগছে কেন? বিভৎস কষ্ট হচ্ছে, পাচ্ছি না। কি দাদু ভাই, তোমার বিজনেস কেমন চলছে? শুনছিলাম তো তোমার শুক্লা ক্যাবের খুব নামডাক হয়েছে। কি হলো দাদু ভাই? ও দাদু ভাই, হ্যাঁ বলুন দাদু। বলছিলাম তোমার বিজনেস কেমন চলছে? ভালোই। উর্মির আইডিয়াস গুলোর জন্যই আমাদের একটু পসার বাড়ছে আর কি। আরে এসো কানে, আরে এসো না, এসো।
কি করছো তুমি এই বাটিটা নিয়ে? হ্যাঁ, ঠিক করে ক্লিন করেছো তো? হ্যাঁ এই তো ম্যাডাম, একদম পরিষ্কার করে দিয়েছি। শিশিটা দূরে কোথাও ফেলে দাও। হ্যাঁ, বাড়িতে যেন কোনো বিষের চিহ্ন না থাকে, আর এটা সাবধানে করবে। যাও। আর শোনো, আমার নাম মুখে আনার কথা ভাববেও না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু এই বিষ আমি তোমাকে খাওয়াবো। না না ম্যাডাম, আপনি এত ভাববেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, যাও তাড়াতাড়ি। কি করবো আমি এখন? কি করবো আমি? কি উর্মির কাছে যাবো একবার? না, তাহলে তো আমার উপরেই সন্দেহ করে ফেলবে। আরে ওর কি রিয়াকশন হলো সেটাও তো জানি না। দূর, আমি এটা নিয়ে তো কারোর সাথে আলোচনাও করতে পারবো না। তাহলে কি আমি উর্মিকে এইভাবে মরতে দেবো? আমার তো তার কোনো উপায়ও নেই। ওর হাতেও তো বেশি সময় নেই। সত্যি তো, কি হলো উর্মির? ও তো এরকম আড্ডা ছেড়ে চলে যাওয়ার মেয়ে নয় বাবা। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। বেহানা তো সারাক্ষণ ঠাট্টা হাসি আড্ডা নিয়েই থাকে। আজ আবার কি হলো? দাদু, আমি একবার উর্মির কাছে ওপরে যাই। ওই হুট করে উঠে চলে গেল তো, একটু উপর থেকে ঘুরে আসি। হ্যাঁ, যাও। এতক্ষণ হয়ে গেল, ঘরে কি করছে? শোনো, আসলে বাড়ির সবার সামনে বলতে পারছিলাম না, জানোই তো বাড়ির সবাইকে। ওই নন্দিনীর ব্যাপারে, মানে নন্দিনীর আশীর্বাদের খবরটা শুনেছি আমি। তা এখন কি অবস্থা? এখন সব ঠিক আছে তো? না, ওটা ভালো নেই ও। তবে আচ্ছা বলছি, শোনো না, আমরা না এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করি। আমি একটু উর্মির কাছে যাই। ও হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। ও যাক, তোমাকে দেখতে পেলাম, এবার আমার শান্তি। ঘুম পেয়েছিল সেটা তো বলে এলেই হতো। এমন ভাবে তাড়াহুড়ো করে উঠে এলে যেন কি না কি হয়েছে তোমার। আরে ভয় পেয়ে গেছিলাম তো উর্মি। আমি আবার নিচে সবাইকে বলে এলাম। কি ব্যাপার হলো? জিনিসপত্রগুলো এরকম এলোমেলো করে ছড়ানো কেন? উর্মি, এই উর্মি, এই উর্মি, শুক্লা, কি কাকে ফোন করছো? টুকাই আর উর্মিকে। ঠিক তখন থেকে ওদের ফোন করে চলেছো পাগলের মতো। কেন ফোন করতে হবে না, রাখো। আমার মনটা না খুব ডাকছে, জানো তো কেন জানি না, আমার খুব অস্থির লাগছে গো। আর সেই তখন থেকে ফোনের চেষ্টা করে যাচ্ছি, ওরা তো ফোনই ধরছে না। ওরা কেন ফোন ধরছে না গো? শুক্লা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওরা ও বাড়িতে জামাই ষষ্ঠীতে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, হাসি মস্কারা হচ্ছে, আনন্দ হচ্ছে, গল্প হচ্ছে। হয়তো পাশের ঘরে ফোনটা রেখে দিয়েছে, তাই ফোনটা শুনতে পাইনি। ও ধরবে, পরে ফোন করবে তোমাকে। আমার মন তবুও মানছে না। আমি আর কি জানো তো, আমার তখন থেকে ডান চোখটা লাফিয়ে যাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি একবার ফোন করে দেখো না গো। শুক্লা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা।
আর কেন তোমার মনটা এরকম হচ্ছে তাও বুঝতে পারছি। সত্যি তো আমাদের বাড়িতে পরপর কতগুলো খারাপ ঘটনা ঘটেছে, তাই তো তুমি এরকম করছো। কিন্তু আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, ওরা ঠিক আছে। আমার উর্মিমা টুকাই দুজনেই ঠিক আছে। শোনো আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি যেটা তোমাকে তোমাকে আমি বোঝাতেই পারছি না, আজ ষষ্ঠীর দিন, তার মধ্যে সন্তানদের নিয়ে মনে এমন কুডাকা তো ভালো লক্ষণ নয়। এই উর্মি, উর্মি কি হয়েছে তোমার? উর্মি চোখ খোলো, উর্মি কথা বলছো না কেন? এই উর্মি কি হয়েছে? কি হয়েছে? আরে কথা বলছো না, চোখ খুলছো না কথা বলছে না। উর্মি, চোখ খোলো উর্মি। ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। উর্মি কি তাহলে? না 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 না, কাউকে আমার টেনশন বুঝতে দেওয়া যাবে না। আরে ও সাড়া দিচ্ছে না কেন? কি হলো কি হলো উর্মি দিদি? বাবা কি হয়েছে বুঝতে পারছি না। উর্মি তো কিরকম অসুস্থ হয়ে পড়লো বাবা। দিদি ভাই, এ অলোক তাড়াতাড়ি আয় না বাবা, দেখ না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি দেখছি। এই তোর দাও তুমি। উর্মি, এই উর্মি, উর্মি, বেহনা, কি হয়ে গেল আমার মেয়েটার? কি হয়ে গেল? কিচ্ছু হয়নি, আমার উর্মির কিচ্ছু হয়নি। এই বেহনা কথা বল না। দাদু, আমার মনে হয় ওনা আমাদের ভয় দেখাচ্ছে, প্র্যাঙ্ক করছে আমাদের সাথে। বেহনা কথা বল, ইয়ার কি ভালো লাগছে না প্লিজ। কি আশ্চর্য, এই তো দিদি এসে গেলে কথা বলছিল মেয়েটা, কি হয়ে গেল এর মধ্যে? কিছু বুঝতে পারছি না বাবা, কি 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 হলো এটা? বাবা আমার কিন্তু অবস্থা ঘটে ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, প্লিজ প্লিজ, কেউ একটা অ্যাম্বুলেন্স। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। কথা বলছো না কেন? এই উর্মি, উর্মি চোখ খোলো। হ্যালো অ্যাম্বুলেন্স। এই, কোথায় থাকিস তোরা? হ্যাঁ? সে কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরার নাম নেই। হ্যাঁ, কোথায় আছিস? কি? কি হয়েছে? শুক্লা কি হয়েছে? টুকাই কি বলছে ফোনে? ও শুক্লা কি হয়েছে? হ্যালো উর্মিমা, কি হয়েছে? আমার উর্মি। আরে কি হয়েছে উর্মি? বলো না, বলো আমাকে, বলো কি হয়েছে? উর্মিমা কি হয়েছে আমাকে বলো। আরে বলো, কথা বলো না শুক্লা, কি হয়েছে আমার উর্মিমা? বলো না। এই উর্মি, উর্মি, উর্মি চোখ খোলো না উর্মি। দেখো না, একবার তাকাও, চোখটা খোল। দেখো তোমার সঙ্গে তোমার টুকাই বাবু আছে উর্মি। কেন তুমি এরকম করছো? কেন আমাকে তুমি জ্বালাচ্ছ? প্লিজ চোখটা খোলো না। উর্মি দেখো, তুমি বলেছিলে না আমাকে? অলকদা, অলকদা একটু দেখো না, দেখো না একটু। ভিকি, ভিকি, তুমি তো জানো তোমার বোন কি করলে খুশি হয়। একটু করো না, কথা বলো না ওর সাথে, একটু জাগিয়ে রাখো না ওকে একটু। বেহনা, বেহনা প্লিজ এরকম করিস না, প্লিজ তাকা না একবার বেহনা, প্লিজ। সাথে নিজেকে সামলাও, এরকম করো না প্লিজ। একটু ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। আমরা তো হসপিটালে নিয়ে যাচ্ছি, তাই না? সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়েছে। ঠিক তো হতেই হবে অলকদা, সব। উর্মির কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না, ও ঠিক হয়ে যাবে, আমি জানি। আমাকে ছেড়ে ও কোনোদিন যেতেই পারে না, জানো তো অলকদা? কখনো আমাকে ছেড়ে যাবে না। ও আমাকে বলেছিল আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না টুকাই বাবু, আমাকে বলেছিল, বিশ্বাস কর। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।
ও না ওর প্রমিস রাখে জানো তো। উর্মি, উর্মি তুমি এবারেও তোমার প্রমিস রাখবে তো? আরে দাদা তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চলুন। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। ওর এত বড় ক্ষতি তুমি করতে পারো না, করতে পারো না। আমার মেয়েটা কি অন্যায় করেছে বলো না? নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে, এত হাসি খুশি, এত এত সরল একটা মেয়ে, তুমি ওর সঙ্গে এইরকম কেন করছো ঠাকুর? আমার কাছে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ঠাকুর, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দাও না, দাও না, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও না, আমার কাছে ফিরিয়ে দাও না, দাও না, দাও না। শুক্লা এরকম করো না, শুক্লা শান্ত হও, শান্ত হও। কেন এত কান্নাকাটি করছো? কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি তো, কিচ্ছু হবে না উর্মি মায়ের। ঠাকুর এত নির্দয় হতে পারেন না শুক্লা, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। ও ঠাকুর, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও না, দাও না। চুপ করে আছো কেন? দাও না, আমার উর্মিকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, দয়া করে আমার উর্মিকে ফিরিয়ে দাও আমার কাছে, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। মেয়েটাকে অনেক ভালো মন্দ বলেছি ঠাকুর, কিন্তু ওর এমন হোক সেটা তো কখনো চাইনি। তুমি ওকে দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়, তুমি দেখো। কেন এরকম হলো আমার মেয়েটার, কেন এরকম হলো? বাবা ওষুধ, বাবা আপনি ওষুধটা আগে খান। আপনার বুকে ব্যথা করছে, আপনি আগে ওষুধটা খান। না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না ছোট বৌমা। বাবা না বললে কি করে হবে? প্লিজ বাবা, আপনার বুকে কষ্ট হচ্ছে, আপনি ওষুধটা তো খান। আমি খেতে পারবো না। রাত্রিটা কি হয়ে গেল বলো তো? এই তো দিব্যি এসে খেলে খাওয়া দাওয়া করছিল, মজা করছিল, কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। কপাল কপাল আমার কপাল, সমস্ত আমার কপাল। সব সময় কেন আমার সঙ্গে এরকম হয় বলতে পারেন বাবা? দিব্যি তো ছিল আমার মেয়েটা, কেন এরকম হলো হঠাৎ? কি করে হলো এই প্রশ্ন উঠলেই তো সর্বনাশ। সবটা জানাজানি হলে কি করব আমি? না না না, আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে। এবার যদি ফেঁসে যাই আর কেউ বাঁচাতে পারবে না আমায়। এরকম হলো? দিদি জানো তো, আমার মনে হচ্ছে ওর শরীরটা আগে থেকেই খারাপ ছিল। আসলে ও বাড়িতে তেমন খেয়াল রাখে না তো, তাই হয়তো। বৌমা প্লিজ, আমি হাত জোড় করছি, দয়া করে চুপ করো। আমার উর্মি দিদিভাই হসপিটালে কি অবস্থায় আছে আমি জানি না, এর মধ্যে আর দয়া করে বিষ উগড়ে দিও না। চুপ করো বাবা, চুপ করো। বাবা। কি হলো দাদা? গাড়ি থামালেন কেন দাদা? কি হলো দাদা? কি হয়েছে? গাড়িটা থেমে গেল কেন? কি হয়েছে? দাদা গাড়ি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মানে? দাদাটি এমার্জেন্সি পেশেন্ট নিয়ে যাচ্ছে আমরা, প্লিজ আপনারা তাতে সারানোর ব্যবস্থা করুন। মেয়েটার অবস্থা খুব খারাপ, সেটা দেখতে পাচ্ছেন তো নাকি? কি ব্যবস্থা করবো? আমরা পারবো না, মেকানিক লাগবে। বললেন কি বলেন? আপনারা পারবেন না মানে এটা কি? আমার বেহানার এরকম অবস্থা, আপনি ইয়ার কি মারছেন নাকি? করছিস নাকি? ঝগড়া করার সময় তুই এখানে দাঁড়া, একটা অন্য গাড়ি ব্যবস্থা করতে হবে। অন্য গাড়ি এখন খুঁজতে অনেক সময় লাগবে, আমার বোনটা এইভাবে পড়ে থাকবে এখানে। কি এছাড়া কিছু করার নেই আমাদের। একটা আমাকে ফোনটা করতে দে। বিকি কি হয়েছে বিকি? টুকাইবাবু গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাদের অন্য গাড়ি খুঁজতে হবে। কি করবো আমরা এখন?
না, এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না। যেভাবেই হোক উর্মিকে আমি হাসপাতালে নিয়ে যাবই। কিচ্ছু হবে না উর্মি, তোমার আমি আছি। তুমি শুধু আমার সঙ্গে থাকো, যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে যাব। তাড়াতাড়ি আপনি ভিতরে যাবেন না, আমাকে আমাকে যেতে হবে ভেতরে। আসছি। না না, আমি না গেলে প্লিজ আমাকে। আমি দেখছি আমরা দেখছি না না ঠিক আছে। जाने नहीं